যুদ্ধবিরতিতেও দুর্দশা কমেনি গাজাবাসীর। নানা অজুহাতে হত্যাযোগ্য এবং মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলি বাধায় এখনও গভীর সংকটে অবরুদ্ধ ভূখণ্ডটি। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে হানা দিয়েছে শীতকাল। ঠান্ডা হাওয়া এবং শীতকালীন বৃষ্টি লাখ লাখ বাস্তুচ্যুত গাজাবাসীর কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে। শীত থেকে রক্ষায় কোনো বন্দোবস্তই নেই অস্থায়ী তাঁবুতে। রোগ ব্যাধি বাড়ার পাশাপাশি তীব্র শীতে মৃত্যুর সংখ্যাও প্রকট হচ্ছে। পানি গরম করার জ্বালানিটুকু নেই তাদের কাছে, তাই কাগজের টুকরো পুড়িয়ে শীত থেকে বাঁচার লড়াই করছেন ফিলিস্তিনিরা। أواعي لليوم ما جناش أواعي شتوية للأولاد وقاعدين من البرد مش عارفين ننام، إحرامات نفسنا يجينا حرام في هالسقعة. يعني بدنا فطور، بدنا نقعد فيها 3 ساعات 4 ساعات، نسوي لهم شوية فطور ولا كاسة شاي ولا كاسة حليب إذا وجد. صرت أجري أنا والبنات، هاي فراشنا جوا، كنا نايمين البنات نايمين جوا، بالليل بخبز লাই كلها وقعت ورحنا نمنا برا। শীতকালীন ঝড় বৃষ্টির হানায় 22,000 তাঁবু ছাড়াও খাবার, ওষুধ ও রান্নার সরঞ্জাম মিলিয়ে প্রায় $4.5 মিলিয়ন ক্ষতি হয়েছে বলে দাবি হামাস নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষের। কষ্ট কিছুটা লাঘব করতে 3 লাখ নতুন তাঁবুর জরুরি প্রয়োজন বলে জানিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় ত্রাণ প্রবাহে ইসরায়েলি বিধিনিষেধ তুলে নেয়ার জোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। On the ground in Gaza, the Office for the Coordination of Humanitarian Affairs stresses that we and our partners remain committed to providing life-saving support, including shelter. Humanitarians continue to distribute tents, tarpaulins, and other essential items to affected families and assess people's needs to guide the response. শীতে পুরো গাজা উপত্যকায় সহায়তা কার্যক্রম চালিয়ে নিতে $18 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খাদ্য, সুপেয় পানি, স্বাস্থ্য, আশ্রয় এবং সুরক্ষার জন্য 30টির বেশি প্রকল্পের আওতায় তহবিলের অর্থ কাজে লাগাতে কাজ শুরু করেছে বলে জানিয়েছে সংস্থাটি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।